নমস্কার বন্ধুরা, স্ত্রীর রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে নেব চিকেন চাপ রেসিপি। তার জন্য আমি এখানে 1 কিলোগ্রাম মাংস নিয়েছি। আর প্রথমে আমি এই চাপ বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব। এখানে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জাবিত্রী আর সাদা গোলমরিচ। মশলাটি খুব ভালো করে ভেজে নেব। মশলাটি ভাজা হয়ে গেলে নামিয়ে ওই তাওয়ার মধ্যেই 2 টিস্পুন ঘি দিয়ে দেব। ঘিটি গরম হয়ে গেলে 2টি পেঁয়াজ কেটে রেখেছিলাম এই রকমভাবে, এই পেঁয়াজগুলি দিয়ে দেব। পেঁয়াজগুলি হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলি যখন একটু ব্রাউন কালার আসবে তখন তার মধ্যে দিয়ে দেব কয়েকটি রসুনের কোয়া। তারপরে দিয়ে দেব কয়েকটি কাজু। কাজুগুলিও খুব ভালো করে এখানে ভেজে নেব। কাজু, রসুনের কোয়া আর পেঁয়াজগুলি খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ পোস্ত। মশলাটি থেকে ভীষণই সুন্দর একটি গন্ধ ছাড়তে শুরু করেছে। আর মশলাটি যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এটি মিক্সির মধ্যে খুব ফাইন একটি পেস্ট বানিয়ে নিতে হবে। এইভাবে যদি আপনারা বাড়িতে চিকেন চাপ বানান তাহলে এটি খেতে একেবারে রেস্টুরেন্টের মতো হয়। প্রথমে চিকেনগুলি ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি। তারপর চিকেনের মধ্যে একে একে মশলাগুলি দিতে থাকবো। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আর কিছুটা পরিমাণ বিট লবণ। তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর দেব ফেটিয়ে রাখা টক দই। আর যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ, কাজু বাদাম, সেই পেস্টটি দিয়ে দেব। তারপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আর সবশেষে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এবার মশলাটি খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। মশলাটি এখানে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটি খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটি বানিয়েছিলাম সেই ভাজা মশলাটি দিয়ে দেব। ভাজা মশলা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে যতটা মশলা ভেজেছিলাম ততটা লাগেনি, পরিমাণ মতো ভাজা মশলাটি দিয়েছি। আর এখানে হলুদ আমি খুব সামান্য পরিমাণে ব্যবহার করছি, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এভাবে প্রায় আমি 5 থেকে 6 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে সারা রাতও এটি রাখতে পারেন। তারপর একটা কড়াই গরম করতে দিয়ে তাতে 2 টিস্পুন সাদা তেল আর তারপর দিয়ে দিয়েছি 2 টিস্পুন ঘি। দিয়ে তেলটি খুব ভালো করে গরম করে নেব। তারপর চিকেনগুলি এভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। চিকেনের পিসগুলি আমি একটু বড়ই রেখেছি, আপনারা চাইলে একটু ছোট সাইজ করেও পিসগুলি কাটতে পারেন। এভাবে চিকেনগুলি দেওয়ার পর এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নেব। এইরকম হালকা লাল করে ভেজে নিয়েছি। প্রত্যেকটি চিকেনই উল্টে নেব। তারপর একটি বাটি নিয়েছি, সেই বাটিতে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জল, কয়েকটি জাফরান দিয়ে দেব। দিয়ে আমি এটি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আর এখানে মাংসটি একটু এপিট ওপিট করে উল্টে নিয়েছি। এবার ম্যারিনেট করার সময় যে অবশিষ্ট মশলাটি ছিল সেটি দিয়ে দেব। এখানে আলাদা করে কোনো রকম মশলাও অ্যাড করব না আর কোনো জলের ব্যবহার করব না। তারপর দিয়ে দিচ্ছি কেওড়া জল আর জাফরান। দিয়ে এখানে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই চিকেন চাপটি একেবারে রেডি হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন মশলাটি বসে যাচ্ছে তাহলে মাঝে একবার ঢাকাটি খুলে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলে মশলাটি পোড়ার আর কোনো ভয় থাকবে না।
দেখুন তৈরি হয়ে গেছে চিকেন চাপ রেসিপি। এবার আমি চিকেন চাপটি নামিয়ে নেব। আপনারা এভাবে একবার এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন। এটি খেতে এক্কেবারে রেস্টুরেন্টের মতো হয়। আর এটি বানানোও ভীষণ সহজ। আপনারা একবার বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।